এই দুনিয়ার মধ্যে জেরেক্স ট্রেনারের পরে যদি কোনো সবথেকে বেশি ফেমাস বাইক থাকে তাহলে সেটা আমাদের ফায়ার ব্লেড মানে হন্ডা সিবিআর। কিন্তু আজ আমি এই বাইকটাকে বাংলাদেশের মধ্যে কিনতে চাই। এবার যেহেতু এই বাইকটার প্রাইস আমি বাংলাদেশের মধ্যে জানি না, সাপোজ আপনি মেনে নিন এই বাইকটার জন্য আমি 1 কোটি টাকা জমিয়েছি। এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই 1 কোটি টাকার মধ্যে কি আমি হন্ডা সিবিআর বাইকটাকে কিনে ফেলতে পারবো? তো লেটস সি, আমরা এটাকেই দেখে নেবো। তবে প্রত্যেকবার মতো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ফ্যাক্ট টু বাংলা। ওয়েল আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। হন্ডা কোম্পানি হন্ডা সিবিআর 1000 কে প্রথমবার 2004 সালে লঞ্চ করেছিল এবং 2004 সাল অনুযায়ী এই বাইকটা দুনিয়ার সব থেকে সাকসেসফুল এবং সব থেকে পাওয়ারফুল বাইক ছিল। এবার ওই টাইমে বাইকটা এতটাই বেশি ফেমাস হয়ে গিয়েছিল যে লোকে সব থেকে পাওয়ারফুল বাইক হিসাবে হন্ডা সিবিআর কেই জানতো, কারণ 2004 সালের রেকর্ড অনুযায়ী এই বাইকটার টপ স্পিড প্রায় 305 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছিল। এবার তখনকার সময় সব থেকে বড় ব্যাপার ছিল যে কোনো বাইক এমন ছিল না যে 305 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁতে পারে, এবং হন্ডা কোম্পানি একমাত্র বাইক যেটা হচ্ছে হন্ডা সিবিআর 1000 এইটা করে দেখিয়েছিল। এইটার জন্য হয়তো হন্ডা সিবিআর অনেক বেশি ফেমাস হয়েছে, তবে বর্তমান সময় নিনজা স্টোরের মতো অনেক ভালো ভালো বাইক বেরিয়ে গেছে, যার জন্য এই বাইকটার পপুলারিটি অনেকখানি কমে গেছে। তবে পপুলারিটি যতই কমে যাক, তবে এই বাইকটার চাহিদা কিন্তু মার্কেটে অনেক বেশি আছে, এবং এই বাইকটার মধ্যে থাকা সৌন্দর্য, পাওয়ার এবং সব থেকে মিষ্টি সাউন্ডের জন্য এই বাইকটা পুরো বিশ্ববিখ্যাত হয়ে আছে। এবার আপনারা মেনে নিন আমি এই বাইকটা কেনার জন্য প্রায় 1 কোটি টাকা জমিয়েছি, তাহলে আমি কি 1 কোটি টাকার মধ্যে এই বাইকটা কিনে ফেলতে পারবো? তবে বন্ধুরা, প্রথমে বলে রাখি হন্ডা কোম্পানি একটি জাপানিজ কোম্পানি, যে প্রথম থেকে আমাদের ইন্ডিয়া কোম্পানি হিরোর সাথে কোল্যাব করে হিরো হন্ডা নামে অনেকগুলো বাইককে লঞ্চ করেছিল। তবে হন্ডা কোম্পানির সব থেকে পাওয়ারফুল বাইক হচ্ছে হন্ডা সিবিআর 1000 জাপানের মধ্যে এই বাইকটার অন রোড প্রাইস চালু হয়ে থাকে প্রায় 2,06,040 ইউয়ান। এবার এই মূল্যটাকে যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি আসে প্রায় 14,67,222 টাকা, এবং আমাদের বাংলাদেশের মধ্যে এই মূল্যটা এসে থাকে প্রায় 20,78,751 টাকা। এবার আপনি মেনে নিন এই বাইকটার দাম 20 লাখ টাকায়, মানে 1 কোটি টাকা থেকে 20 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে, মানে বাঁচছে প্রায় 80 লাখ টাকা এখনো। তবে এই ব্যাগটাকে শুধুমাত্র এখনো পর্যন্ত আমি জাপানের মধ্যে কিনে রেখেছি। এই ব্যাগটাকে কিন্তু আমার বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট করাতে হবে। এবার বাংলাদেশের মধ্যে এই ব্যাগটাকে ইম্পোর্ট করার জন্য আমাকে দিতে হবে ইম্পোর্ট ডিউটি ট্যাক্স, যেটা নর্মাল বাইকের ক্ষেত্রে 45% এসে থাকে, সেটা সুপার বাইকের ক্ষেত্রে প্রায় 100% আসে। মানে হিসাব মতো 100% ইম্পোর্ট ডিউটি ট্যাক্স মানে প্রায় 20 লাখ টাকা হচ্ছে। মানে আপনি 20 লাখ টাকার সাথে আরো 20 লাখ টাকা যোগ করে দিন, আসতে প্রায় 40 লাখ টাকা। মানে 1 কোটি টাকা থেকে আমার 40 লাখ টাকা খরচ হয়ে গেছে, মানে এখনো আমার কাছে প্রায় 60 লাখ টাকা বাঁচছে। এবার বাইকটাকে বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট করার পর বাংলাদেশের সরকারকে আমাকে দিতে হবে 2.5% ট্যাক্স। এবার এই টাইমে 40 আর 30 কত হচ্ছে প্রায় 70 লাখ টাকা। এবার আপনি মেনে নিন এই ব্যাগটাকে শুধুমাত্র ইম্পোর্ট ডিউটি ট্যাক্স বা সরকারের ট্যাক্স দিতে হবে না, এখনো এর মধ্যে আরটিও, রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট, ইন্স্যুরেন্সের মতো অনেকগুলো টাকা খরচা করতে হবে বাইকের পিছনে। কিছু না হোক কম পক্ষে এর জন্য আপনার প্রায় 5 লাখ টাকা খরচ হতে পারে, মানে হিসাব মতো আপনার বাইকের দাম হয়ে গেল প্রায় 75 লাখ টাকা। এবার এই বাইকটাকে যাদের দ্বারা কিনবেন বা যাদের সাহায্য নিয়ে এই বাইকটা আপনি ইম্পোর্ট করাবেন বা যে শোরুমের মালিক হবে, সে কিন্তু কিছু টাকা হলো নিজের কাছে রাখবে, এবং সেটা কিছু না হোক প্রায় 3 লাখ টাকা তো হতেই পারে। মানে হিসাব মতন এই বাইকের দাম হয়ে গেল প্রায় 78 লাখ টাকা। মানে 1 কোটি টাকা থেকে আমার 78 লাখ টাকা খরচ হয়ে গেছে, এবং এখনো বাঁচছে প্রায় 22 লাখ টাকা। এবং এই 1 কোটি টাকা থেকে বেঁচে গিয়ে 22 লাখ টাকা যে থাকছে আমার কাছে, সেটা আমি বাইকের খরচের জন্য আমি রেখে দিচ্ছি। মানে হিসাব মতো বাংলাদেশের মধ্যে যদি হন্ডা সিবিআর 1000 কে কিনতে হয়, তাহলে আপনাকে খরচ করতে হবে প্রায় 78 লাখ টাকা। মানে হিসাব করে এত টাকা খরচ করার পর আপনি বাংলাদেশের মধ্যে একটি সুপার বাইকে কিনতে পারবেন। তো এইটা ছিল একটা সিম্পল এক্সাম্পল, যাদের দ্বারা আপনারা বুঝতে পারেন যে একটি বাইককে কিনতে কত টাকা খরচ হয়ে থাকে এবং কোথায় কত টাকা গিয়ে থাকে। বাকি যদি ভিডিওটা দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।